বড় খবরে নজর রাখতেই হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য। আপনাদের আরো একবার জানাই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য। হ্যাঁ, শুনানির শেষ দিনে জাতীয় নির্বাচন কমিশন এটা মেনে নিল। এসআইআর এ ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য, সিইও কে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। কি জানানো হলো আরো ডিটেইল আপডেট জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট এবং সেই পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেটের ওপর 2/1/1999 সালে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর যে নির্দেশিকা জারি করেছিল এবং সেই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে পরবর্তী ক্ষেত্রে যে নির্দেশগুলি জারি করেছিল পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট তথা ডমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, এসডিও বা কলকাতার কালেক্টর যে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেটগুলি ইস্যু করেছেন এই অর্ডারগুলির পরিপ্রেক্ষিতে সেই সার্টিফিকেটগুলি গ্রহণ করা হবে। এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ইতিমধ্যেই সব জেলাশাসককে এই চিঠির কপি পাঠিয়ে দেওয়া হয়েছে। যেটা তোমাকে আবারও বলছি, যে চিঠি যেটি জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দিয়েছে সেই চিঠিতে বলা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট বা ডমিসাইল সার্টিফিকেট তাই বলা হয়। এই সার্টিফিকেট জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, এসডিও, কলকাতার কালেক্টর যে ইস্যুগুলি যেগুলি করেছেন 2/11/1999 অর্থাৎ 1999 সালের 2রা নভেম্বরে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের যে নির্দেশিকা ছিল এবং তার পরিপ্রেক্ষিতে তার পরবর্তীতে যে অর্ডারগুলি হয়েছে ডমিসাইল সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট নিয়ে সেগুলি গ্রহণ করা হবে। এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই চিঠি ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো হয়েছে এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে ইতিমধ্যেই এই চিঠি বিভিন্ন জেলাশাসককে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই চিঠির কপিতে স্পষ্ট বলা হচ্ছে যে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট যেগুলি কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ আরো একবার একটু দর্শকদের জন্য ক্লিয়ার করতে চাইবো যে কোন সাল থেকে এই ডমিসাইল সার্টিফিকেট যে কোন সাল থেকে যেটা গ্রহণযোগ্য হবে। দেখো, যেটা নির্দেশিকা জারি করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে বলা হচ্ছে সেখানে চিঠির একদম শেষ দিকে যেখানে বলা হচ্ছে যে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট যেগুলি কম্পিটেন্ট অথরিটি ইস্যু করছে অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল অফিসার, কালেক্টর কলকাতা, এবং 2/11/1999 সালের যে স্বরাষ্ট্র দপ্তরের যে নির্দেশিকা ছিল সেই নির্দেশিকার প্রেক্ষিতে যে ইস্যু হয়েছে। এবং আরেকটা বলছে সাবসিকুয়েন্ট অর্ডার ইস্যুড দেয়ার আন্ডার, অর্থাৎ এই নির্দেশিকার অধীনে তারপরে যে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অর্থাৎ ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করার যে নির্দেশিকা রাজ্য সরকার জারি করেছে সেই সার্টিফিকেটগুলি গ্রহণ করা হবে। এই নির্দেশিকা জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা জানাচ্ছেন যে সার্টিফিকেট পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট এডিএম, ডিএম, এসডিওরা জারি করেছে সেগুলি এই এসআইআর এর শুনানি প্রক্রিয়ায় গ্রহণ করা হবে, তেমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিষয় একটু জানতে চাইবো। কমিশনের তো প্রথম থেকে এই বিষয়টাতে আপত্তি ছিল, মানে রাজ্য সরকারের বিভিন্ন পদাধিকারীদের দিয়ে যে কেউ এই রকম স্থায়ী বাসস্থান শংসাপত্রে সিগনেচার করিয়ে নিতে পারে, এবং শুনানির শেষ দিনে এসে জাতীয় নির্বাচন কমিশন মানলো যে ডমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য। কেন? ডমিসাইল সার্টিফিকেট মূলত এই নিয়ে কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনকে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে, এবং সেই প্রস্তাবে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে 1999 সালে এই ডমিসাইল সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট নিয়ে যে নির্দেশিকা জারি করা হয়েছিল এবং সেই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে যে নির্দেশিকাগুলি জারি করা হয়েছিল সেগুলি জানানো হয়েছিল রাজ্যের জাতীয় নির্বাচন কমিশনকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে, এবং সেই নির্দেশিকার পরিপ্রেক্ষিতেই এই উত্তর জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দেওয়া হয়েছে। এবং যেখানে বলা হচ্ছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, এসডিওরা যে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট 1999 সালের 2রা নভেম্বরের যে নির্দেশিকা ছিল স্বরাষ্ট্র দপ্তরে সেই নির্দেশিকা এবং সেই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যে নির্দেশিকাগুলি জারি হয়েছিল এই পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যু করা নিয়ে, সেক্ষেত্রে ইআরও এবং এইআরওরা এই সার্টিফিকেটগুলি গ্রহণ করতে
পারবেন, অন্তত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আধিকারিকরা তেমনটাই ব্যাখ্যা করছেন। জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ, আবারও বলছি, 1 নম্বর প্যারাগ্রাফের একদম শেষ অংশ, যেখানে দেখলে তুমি বুঝতেই পারবে যে 1999 সালের 2রা নভেম্বর রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করেছিল পার্মানেন্ট সার্টিফিকেট, রেসিডেন্ট সার্টিফিকেট নিয়ে, এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তী ক্ষেত্রে যে নির্দেশিকাগুলি জারি হয়েছে, অর্থাৎ সেই সময় কিন্তু এই পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অর্থাৎ ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করার অথরিটি ছিল একমাত্র জেলা শাসকদের হাতে। পরবর্তীকালে সেটি এডিএম, সাব এসডিও তাদের হাতে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর দিয়ে দেয় ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা। এবং সেক্ষেত্রে যে নির্দেশিকা আজ জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে পাঠিয়েছে, এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের তরফে ইতিমধ্যেই সব জেলা শাসককেও পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং যেখানে একটা বিষয় স্পষ্ট যে 1999 সালের 2রা নভেম্বরের স্বরাষ্ট্র দপ্তরের যে নির্দেশিকা এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তী ক্ষেত্রে যে নির্দেশিকা জারি করেছে ডমিসাইল সার্টিফিকেট গ্রহণের ক্ষেত্রে, সেই ডমিসাইল সার্টিফিকেট অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেটগুলি গ্রহণ করা হবে। ইআরও এইআরওটা সেটা গ্রহণ করতে পারবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জাতীয় নির্বাচন কমিশন তা জানালো। বেশ সোমরাজ, সঙ্গে থাকো এবং এই মুহূর্তের বড়